কুড়াল দিয়ে পা কাটুন বা পায়ে কুড়াল দিয়ে পা কাটুন, দুটা কিন্তু একই জিনিস। পা কিন্তু আপনারই কাটবে, ক্ষতি কিন্তু আপনারই হবে। সেখানে কিন্তু কুড়ালের কোনো দোষ নেই, বা কুড়ালকে নিয়ে আপনি কোনো ব্যাখ্যাও দাঁড় করাতে পারবেন না। তো আমাদের জীবনে আমরা এমন কিছু কর্মকাণ্ড করি, সেটা হচ্ছে জেনেই হোক বা না জেনেই হোক, ভুলের সিদ্ধান্তের কারণে আমাদের জীবনের কিছু মুহূর্ত, কিছু সময় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখান থেকে না ফিরে আসা যায়, না সামনে এগিয়ে যাওয়া যায়। এই অবস্থায় আমরা কি করতে পারি, কি করণীয়, বা আমরা এই অবস্থায় দাঁড়িয়ে থেকে কিভাবে নিজেকে আবার পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি? আমরা অনেক সময় অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু যখন আমরা সেটা আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে যাই, তখনই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই, এবং সেই প্রশ্নগুলো আমাদের কাছে এক ধরনের বাধার কাজ করে। আর সেই বাধাটা না আমাদেরকে দেয় এগিয়ে যেতে, না দেয় আমাদের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। প্রথম যে কথাটি সেটি হচ্ছে, আমরা যে কোনো সময় যে পরিস্থিতির শিকার হই না কেন, প্রথমত আপনার ব্রেইনকে, আপনার হৃদয়কে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমাকে শান্ত থাকতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, এবং আমাকে আগে বুঝতে হবে আসলে ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা কি ঘটবে, এবং আমি কি ঘটাতে চাচ্ছি। তাহলেই দেখবেন একটা সমাধান বা একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। পক্ষান্তরে যদি বলি আমি, যে সেই কুড়ালে পা কাটার বা পা দিয়ে কুড়াল কাটার যে বিষয়টি, এটি কিন্তু জীবনের অনেক বড়ই একটা ভুল। কারণ একটা পা যদি চলে যায়, যতই কান্নাকাটি করুন, সেটি কিন্তু আর ফিরে আসবে না। কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো খুঁত থাকে না, মানুষটা যতই আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে সৃষ্টি করুক না কেন। অতএব জীবনে চলার পথে আমরা ভুল করতেই পারি, কারণ ভুল দিয়েই কিন্তু এই মানুষের জীবনটি গড়া। আর আমরা যদি ভুল না করি, তাহলে সংশোধন যে শব্দটি, সেটি হয়তো বা আমরা শিখতেই পারতাম না। অতএব ভুল জীবনের জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু ভুলগুলো এমন হওয়া উচিত যে ভুলগুলাকে সংশোধন করা যায়। এমন ভুল করা যাবে না যে ভুলটি সংশোধন আর করা যায় না। আরেকটা জিনিস যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো প্রতিকূল অবস্থায় প্রথমত নিজেকে শান্ত রাখা এবং চুপ থাকা। আপনি যদি চুপ থাকতে পারেন, তাহলে দেখবেন অনেক প্রশ্নের উত্তর আপনি চুপ থেকেই পেয়ে গেছেন। কারণ এই চুপ থাকার মধ্যে কিন্তু অনেক উত্তর লুকায়িত আছে। আপনি তাহলে বিষয়টি একবার নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারেন, দেখবেন চুপ থাকার মধ্যেও অনেক অনেক সম্ভাবনা, অনেক অনেক সমাধান। তো যাই হোক, আজকে আমি আর কথা দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং ভালো থাকবেন। আর সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।